নমস্কার বন্ধুরা, আমি জয়রাজ খেল গল্প পরিবারে আপনাদের স্বাগত জানাই। এএফসি এশিয়া কাপ আন্ডার 23 কোয়ালিফায়ার ম্যাচে ভারতের খেলা ছিল কাতারের সাথে। কাতারের মাটিতে 80 ধাপ এগিয়ে থাকা ভারতের থেকে কাতারের সাথে ভারত প্রায় সমানে সমানে লড়াই করলো এবং বাহবা দিতেই হয়, সেলুট জানাতেই হয় ভারতের কোচ, আন্ডার 23 কোচ নৌশাদ মুসাকে এবং তাদের প্লেয়ারকে। তারা যে মনোভাব দেখিয়েছে এই খেলায়, সেটি দেখে বড়দের অর্থাৎ ভারতের মেন যে টিম আছে তাদের শেখা উচিত। তাদের থেকে কাতার কিন্তু অনেক এগিয়ে ছিল। এবং যদি আমি খেলার কথায় আসি, ভারত খেলার প্রথম থেকেই আক্রমণাত্মক খেলা শুরু করে এবং কাতারের সাথে সমানে সমানে লড়াই করতে থাকে। প্রথম 7 মিনিটে কাতার গোল করে একটি সেভ দেয়, নাহলে ভারত হয়তো 1-0 গোলে এগিয়ে যেতে পারতো। এরপর কাতারও আক্রমণ আনে, এর ফলস্বরূপ আল হুসেন 18 মিনিটের মাথায় হেডের মাধ্যমে গোল করে কাতারকে 1-0 গোলে এগিয়ে দেয়। এরপরে বাকি যে প্রথম হাফের খেলা হয়, সেখানে আক্রমণ প্রতিরক্ষণের খেলা হতে থাকে। ভারতও ছেড়ে কথা বলে না এবং খেলার পুরো প্রথম হাফ সমানে সমানে হয়। এরপর খেলার দ্বিতীয় হাফে কাতার 1-0 লিড নিয়ে মাঠে নামে এবং ভারতও চেষ্টা করে সমতায় ফেরার। সেই ফলস্বরূপ 52 মিনিটে সানানের ক্রস থেকে হেডে মোহাম্মদ সোহেল গোল করে ভারতকে সমতায় ফেরায়। কাতারকে কিন্তু এরপরে ভারত পুরো চেপে ধরে এবং রীতিমতো কাতারকে নাকানি চোবানি খায়। মানে কাতারের যেটা প্রতিবার করে, যে আমরা সিনিয়র টিমের একটি খেলায় দেখেছি যে গোল লাইনের বাইরে বল চলে গিয়েছে, সেই বল আবার ফিরত এনে কাতার গোল করেছে এবং সেটি গোল স্বীকৃতি দিয়েছে রেফারি নজরই করেনি। সেরকমই এইখানে দেখা গেল যে কোনো পুশ না, একটা শুধু ডাইভ মেরেছে এবং শোল্ডার টু শোল্ডার হয়েছে। সেইখানে ভারতের এগেনস্টে ফাউল দেওয়া হলো এবং ভারতের যে পরমবীর যে ডিফেন্স ছিল, মেন স্তম্ভ, তাকে রেড কার্ড দেখানো হলো। তো তার ফলে ভারত 10 জনেও হয়ে যায় এবং তারা পেনাল্টিতে পেয়ে যায় এবং পেনাল্টি থেকে আল হুসেন সাই 67 মিনিটে গোল করে কাতারকে 2-1 গোলে এগিয়ে দেয়। কিন্তু এরপরে ভারত কিন্তু থেমে থাকেনি। 10 জনের ভারত 11 জনের কাতারকে, 11 জন নয় 12 জন, রেফারিও তো খেলছিল, 12 জনের কাতারকে কিন্তু নাকানি চোবানি খাওয়ায়। তো এই খেলা দেখার পর আমাদের মন ভরে গেছে এবং বলবো একটি কথা এএফসি কে, ফিফা কে, যে আপনারা আমাদের যে ছোট টিমগুলো আছে যারা এশিয়াতে আস্তে আস্তে উঠে আসার চেষ্টা করছে, তাদের একটু দেখুন। মানে এরকম যদি অন্যায্য ভাবে তাদেরকে হারিয়ে দেওয়া হয়, ফিফা, এএফসি, আপনারা এই ব্যাপারটিকে অবশ্যই দেখবেন, আশা রাখবো। তো বন্ধুরা, আজ আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিও। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন আর আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। টাটা।